কোন খাবারগুলো আমার ডায়াবেটিস তৈরি করছে সেটা কেউ শেখায় নাই। কোন খাবারগুলো ডায়াবেটিস রোগী খাওয়া যাবে না এটা কেউ শেখায় নাই। তাহলে কি বলছে? বলছে 6 বেলা চিনি খাও। ডায়াবেটিস রোগী নাকি 6 বেলা চিনি খাবে। তাহলে আসেন প্রথমে জানবো ডায়াবেটিস হয় কিভাবে। আমরা এখন আলোচনা করছি লাইফস্টাইল ডিজিজ নিয়ে। এই লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে মেয়েদের পিসিওডি, ফ্যাটি লিভার, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, মেয়েদের বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, হ্যাঁ, ভুঁড়ি বড় হয়। আমরা এখন রোগী কেন? কারণ আমরা ওষুধ খাই, ডাক্তার দেখাই, কিন্তু নিজে কিছু শিখি না। সেই জন্য আমরা অসুস্থ থাকি। কারণ কিভাবে রোগ হয় সেটাও আমি জানি না, তাহলে আমার করণীয় কি সেটাও আমি বুঝি না। এই কারণে আমরা রোগী থাকি। তো যারা সুস্থ থাকতে চায় তাদেরকে হুমায়ুয়ার জানতে হবে, এবং হুমায়ুয়ার তার কত সেটা জানতে হবে, হুমায়ুয়ার মানে কি জানতে হবে, বেশি থাকলে কমাবো কীভাবে জানতে হবে, এবং এক থাকলে ভালো এই কথাটা জানতে হবে। তা না হলে সে রুগী থাকবে সারা জীবন। একটা সুস্থ মানুষ কিভাবে রুগী হয় এটা খুব ভালো করে জানতে হবে। যেই সুস্থ লোক ব্যায়াম করবে না ও একদিন রুগী হবে। এখন আপনি যেই খাবার খেয়ে রুগী হয়েছেন, রুগী হওয়ার পরেও সেই খাবারই খাইতেছেন, তাহলে তো আপনি আর সারা জীবন রুগীই থাকবেন, কোনোদিন আর সুস্থ হইতে পারবেন না। এটা বুঝতে পারছেন কিনা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, কারণ পৃথিবীতে সুস্থতা এখন হয়ে গেছে সোনার হরিণের মতো। ঘরে ঘরে মানুষ রোগী, সবাই ভুগছে, ধুকছে আর ওষুধ খাচ্ছে, কিন্তু এখান থেকে বেরোতে পারছে না। আর আমরা যারা ডাক্তার আছি, আমরা রোগীদেরকে বলতেছি যে ডায়াবেটিস জীবনে ভালো হবে না, সারা জীবন ওষুধ খাইতে হবে, প্রেশার সারা জীবন ওষুধ খাইতে হবে। তো এগুলো কথাগুলো সঠিক নয়। তো আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও অনেকে জয়েন করেছে, যেমন জহির সৌদি আরব থেকে, ইব্রাহিম আলী কাতার থেকে, নজরুল ইসলাম সৌদি আরব থেকে। তা আমাদের যে চ্যানেলটি, এটা জানা অত্যন্ত জরুরি, এবং আপনারা যদি এটা না জানেন তাহলে প্রতারিত হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এটা হলো আমাদের চ্যানেল, এটা হলো ডক্টর জাহাঙ্গীর কবির, এটা হলো ফেসবুক। এটা কে কে ফলো করা আছে, এইটা আইডিটা আমাদের ফেসবুক পেজ, কার কার ফলো আছে। তো এখানে চেনার উপায় হলো, এখানে ব্লু বাটন আছে, এখানে 4.1 মিলিয়ন মানে 41 লক্ষ ফলোয়ার, এবং এখানে নাম্বার দেওয়া আছে 096784242404 09678242404। এবং আমাদের যে সিস্টার যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন জেকে লাইফস্টাইল, আলটিমেট অর্গানিক লাইফ, হেলথ রেভুলেশন, জেকে ফিটনেস অ্যারেনা, জেকে ফুড অ্যারেনা, জেকে প্রাকৃতিক কৃষি, এবং এই মোহাম্মদ জাহাঙ্গীর কবির, এটা হলো আমার পার্সোনাল আইডি। তো এগুলো সঙ্গে থাকলে আপনি প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারবেন। এছাড়া আমাদের যে ইউটিউবে আমাদের চ্যানেল আছে, এই যে ডক্টর জাহাঙ্গীর কবির, এই যে এখানে এটাও ভেরিফাইড চ্যানেল, এবং এখানে আছে 31 লাখ সাবস্ক্রাইবার, এখানে আছে 3800 বেশি ভিডিও। তো আপনারা কাইন্ডলি এখানে এই যে দেখালাম, তো সাবস্ক্রাইব করেছেন কে কে ইউটিউব চ্যানেলে? তো যারা করেননি দয়া করে করবেন, তা নাহলে বলবেন ভিডিও কোথায় দেখবো, কোথায় পাবো। তারপরে ভুয়া ভিডিও দেখবেন, প্রতারকদের ভিডিও দেখবেন, এআই ভিডিও দেখবেন, দেখে প্রতারিত হবেন। সবার প্রথমে যেটা বলতে চাই, এই জেকে লাইফস্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থ জীবন। তো এখানে ওষুধ যারা বেচবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অতএব যারা একদমই জানে না, এই বেসিক কথা যে জানে না, সে তো প্রতারিত হবেই, বিভিন্ন ওষুধ কিনবে। আর যে জানে যে এখানে আমি কি বলছি, ওষুধ মুক্ত, সবাই বলেন ওষুধ মুক্ত সুস্থ জীবন। বলেন ওষুধ নাই, বলেন ওষুধ নাই, তাহলে সেখানে আমি কিভাবে ওষুধ বেচছি, তাই না? তাহলে যারা প্রতারিত হয় তারা এই বিষয়টাই জানে না। তাহলে আমার সম্পর্কে এত কম জেনে সে কিভাবে আমাকে বিশ্বাস করলো, সেটা একটা বিরাট চিন্তার বিষয়। এটা নিয়ে গবেষণা হইতে পারে, যে আমাকে চেনেও না, যে কে লাইফস্টাইল সম্পর্কে কিছুই জানে না, তো না জেনেও সে কিভাবে তাকে বিশ্বাস করে একটা টাকা খরচ করে প্রোডাক্ট কিনা প্রতারিত হইল। তো এটা একটা বিরাট গবেষণার বিষয়। তাহলে এই বাঁচার জন্যে আগে আপনাদেরকে অরিজিনাল যে আমাদের পেজ, আমাদের যে অরিজিনাল, এবং এইখানে আসতে হবে, কারণ আপনি না শিখলে কোনো লাভ নাই। তো আমরা এখন রোগী কেন? কারণ আমরা ওষুধ খাই, ডাক্তার দেখাই, কিন্তু নিজে কিছু শিখি না। সেই জন্যে আমরা অসুস্থ থাকি। কারণ কিভাবে রোগ হয় সেটাও আমি জানি না, তাহলে আমার করণীয় কি সেটাও আমি বুঝি না।
তো এই কারণে আমরা রুগী থাকি। তো যারা সুস্থ থাকতে চায় তাদেরকে হুমায়ার জানতে হবে, এবং হুমায়ার তার কত সেটা জানতে হবে, হুমায়ার মানে কি জানতে হবে, বেশি থাকলে কমাবো কীভাবে জানতে হবে, এবং এক থাকলে ভালো এই কথাটা জানতে হবে। তা না হলে সে রুগী থাকবে সারা জীবন। যদি সে তার হুমায়ার কত না জানে, এবং হুমায়ার বাড়ে কেমনে না জানে, হুমায়ার কি সেটা যদি না জানে, এবং এটার একে বানাইতে হবে আর কি, এক থাকলে ভালো, এই কথাগুলো জানে না, সে সারা জীবন রুগী থাকবে, কোনো দিন ভালো হবে না যত ওষুধ খাক। আমরা এখন আলোচনা করছি লাইফস্টাইল ডিজিজ নিয়ে। এই লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে মেয়েদের পিসিওডি, হ্যাঁ বুঝতে পারছেন, বা পিএমওএস, পিসিওএস এখন বলে পিএমওএস। তাহলে এই মেয়েদের এই সমস্যা, ফ্যাটি লিভার, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, মেয়েদের বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, হ্যাঁ ভুঁড়ি বড় হয়, ইত্যাদি যত রকম আছে আর কি, এই দুর্বলতা থেকে শুরু করে ক্যান্সার, আলসার, পেটের সমস্যা, হজম সমস্যা, গিরা ব্যথা, মাজা ব্যথা থেকে শুরু করে যত রোগ আছে, বুক ঘুম হয় না, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, বুক ধড়ফড়ানি, কলিজা কাঁপানি, এগুলো থেকে শুরু করে যত রকম আছে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ব্যবহার, বিহেভিয়ার ভালো না, মেজাজ খারাপ, মানে সব কিছু, মানে সোজা কথা হলো মানে যত ধরনের এই সমস্যা আছে যেগুলো জীবাণু ঘটিত নয়, জীবন ঘটিত। জীবাণু ঘটিত হলো ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, ডায়রিয়া ইত্যাদি হলো জীবাণু ঘটিত, যেগুলোর চমৎকার ওষুধ আছে। ওষুধ খেয়ে তার ম্যালেরিয়া ভালো হবে, ওষুধ খেয়ে তার ডায়রিয়া ভালো হবে, তো চিকিৎসা আছে। আর এই ডায়রিয়ার ওষুধ কেউ সারা জীবন খায় না। তাহলে ডায়াবেটিসের ওষুধ মানুষ সারা জীবন খায়, কারণ ডায়াবেটিস কোনো জীবাণু ঘটিত রোগ নয়, ডায়াবেটিস ডায়রিয়াজনিত রোগ নয়, জীবাণুর আক্রমণে কোনো ডায়াবেটিস হয় না, ডায়রিয়া হয় হলো জীবাণুর আক্রমণে। তা এখন জীবাণু ওষুধ দিয়ে মারা যায়, কিন্তু ওষুধ দিয়ে তো ডায়াবেটিস মারা যায় না। তো কি হয়, ডায়াবেটিস রুগী ওষুধ খেয়ে রুগী নিজেই শেষ হয়, তো এই জন্যে তো ওষুধ দিয়ে তার জীবন শেষ। তো লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ঠিক না করে আপনি ভালো হইতে পারবেন না। এখন আপনি যেই খাবার খেয়ে রুগী হয়েছেন, রুগী হওয়ার পরেও সেই খাবারই খাইতেছেন, তাহলে তো আপনি আর সারা জীবন রুগীই থাকবেন, কোনো দিন আর সুস্থ হইতে পারবেন না। এটা বুঝতে পারছেন কি না দেখেন, বুঝছেন নাকি বুঝেন নাই? কে কে বুঝছেন দেখি? ডায়াবেটিস আছে কার কার দেখি? আপনাদের ডায়াবেটিস আছে, তা আমার এই যে আলোচনা করলাম বুঝছেন কে কে দেখি? হাত তোলেন যারা বুঝছেন। কোন খাবারগুলো আমার ডায়াবেটিস তৈরি করছে সেটা কেউ শেখায়নি। কোন খাবারগুলো ডায়াবেটিস রুগী খাওয়া যাবে না এটা কেউ শেখায়নি। তাহলে কি বলছে? বলছে 6 বেলা চিনি খাও, ডায়াবেটিস রুগী নাকি 6 বেলা চিনি খাবে। তাহলে আসেন প্রথমে জানবো ডায়াবেটিস হয় কিভাবে। তাহলে কাদের ডায়াবেটিস আছে হাত তোলেন। তা এখন ওর কথা বাদ, ওর মনে হয় টাইপ 1, ওর মনে হয় ইনসুলিন দাও নাকি তুমি? আচ্ছা না দিলে ভালো, তুমি এত শুকনা কেন সেটা একটা সন্দেহ। যাই হোক, তো ইনসুলিন যাদের তৈরি হয় না তারা সাধারণত শুকনা থাকে। এখন ওর পরীক্ষা করে দেখতে হবে সিপেপটাইড, যে ওর ইনসুলিন তৈরি হয় কি হয় না, ওরটা আলাদা। আর যাদের স্বাস্থ্য ভালো, মানে স্বাস্থ্য ভালো মানে আবার মানে সুস্বাস্থ্যের অধিকারী না, মোটা কোটা আর কি, হ্যাঁ স্বাস্থ্য ভালো মানে মোটারে আদর করে স্বাস্থ্য ভালো কয়, আসলে ওদের স্বাস্থ্য খারাপ, হ্যাঁ কিন্তু বলে আর কি ভালো। তো স্বাস্থ্য ভালো মানে তো সুস্বাস্থ্যের অধিকারী। তা যাদের মোটা গোটা আর কি, হ্যাঁ এটা বললে আবার মন খারাপ করবে, এই জন্য স্বাস্থ্য ভালো যাদের, এবং যাদের ডায়াবেটিস আছে তারা হলো টাইপ 2 ধরে নিই আমরা। তবে পরীক্ষা করলে ক্লিয়ার হবে। কি পরীক্ষা? হোমায়ার করাইতে হবে, সিপেপটাইড করাইতে হবে। এখন আপনি ডায়াবেটিস রোগী সিপেপটাইডের নাম জানেন না, আপনি ডায়াবেটিস রোগী সিপেপটাইডের নাম জানেন না, তার মানে আপনাদের ধারণা হলো ডাক্তার আপনাকে ওষুধ দেবে আর আপনি সেই ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, ঠিক? তাহলে ভালো হয়েছেন নাকি কেউ? তো তাহলে ওষুধ খান কেন? এটার উত্তর দিতে হবে এখন। কেন খান? কারণ আপনাকে একটা মিথ্যা শেখানো হয়েছে যে এ কোনোদিন ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে। অতএব আপনারা এটা বিশ্বাস করছেন, কইরা সারা জীবন ওষুধ খাইতেছেন, ঠিক? তা এখন আপনাদের তো এই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করতেছি আমি। তাহলে এটা তো অত্যন্ত আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে এইভাবে কি বলে ভালো করে শোনা উচিত নাকি? কিন্তু সেটা আপনাদের চেহারার মধ্যে দেখা যাইতেছে। একটা সুস্থ মানুষ কিভাবে রুগী হয় এটা খুব ভালো করে জানতে হবে। যেই সুস্থ লোক ব্যায়াম করবে না ও একদিন রুগী হবে, বলেন আপনি বলেন। যে একটা সুস্থ মানুষ, বলেন সুস্থ মানুষ যদি ব্যায়াম না করে, কায়িক শ্রম না করে বা খেলাধুলা না করে, রুগী সে হবেই, বলেন।
না এইভাবে না, জোরে বলেন। না, সবখানে জোর দিতে হবে না। রুগী সে হবেই, মানে এর উপর জোর দিতে হবে, হবেই, হবেই। হ্যাঁ, বলেন যে আমি শক্তির চর্চা করি নাই, তো আমি দুর্বল হব না তো কি হব? তা খেয়াল বুঝতে পারছেন? আমি দুর্বল ছিলাম না, বানাইছি আমারে। আমি কিভাবে দুর্বল কেমনে বানায়? শক্তির চর্চা করে না যে, বলেন শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে। ইয়ের উপর জোর দিতে হবে। ই প্রত্যয়গুলো হচ্ছে জোর দেওয়ার জন্যে, হবেই। তাহলে শক্তির চর্চা আমরা যারা করি না দুর্বল হব। তাহলে রোগ হওয়ার প্রধান কারণ হইল শরীরের চর্চা না করলে শরীর নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মরিচা পড়ে যাবে, জং ধরে যাবে, শেষ। এটা হলো ইউজ ইট অর লুজ ইট। বলেন ইউজ ইট, ব্যবহার করো, সবাই বলেন ব্যবহার করো, না হইলে ধ্বংস হবে। এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ এইভাবে পৃথিবীকে তৈরি করেছেন, যে কোনো জিনিস ব্যবহার না করলে ধ্বংস হবে। তাহলে শরীরের ব্যবহার নেই, শরীর ধ্বংস হবে। এটা কি ওষুধ দিয়ে ভালো হবে? না। তাহলে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ, ব্যায়াম না করলে হয়। ঠিক আছে? 1 2 বলেন 2 রাত জাগি, টেনশন করি, দেরি করে ঘুমাই, সকালে দেরি করে উঠি, ফজর পড়ে আবার ঘুমাই। মানে এই যে কথাগুলো যারা সত্যি সত্যি এই কাজ করে তারাও রোগী হবে। রোগী হবেই, বলেন হবেই। রাত জাগলে, টেনশন করলে রোগী হবেই। হ্যাঁ, এই কথাগুলো মাথায় ঢুকায় নিয়ে চলে যান, কাজ হবে। ওষুধ খায়া কোনোদিন ভালো হবেন না। মানে এই রোগগুলো যেগুলো রাত জাগার কারণে হয়েছে, যেগুলো টেনশন করার কারণে হয়েছে, যেগুলো দেরি করে ঘুমানোর কারণে হয়েছে, পর্যাপ্ত না ঘুমানোর কারণে যে রোগগুলো হয়েছে, সঠিক সময় ঘুম থেকে না ওঠার কারণে যে রোগগুলো হয়েছে, বোঝা গেল? হ্যাঁ, এই জন্যে এখানে আপনি পাওয়ার চর্চা করতে হবে। এখন থেকেই পাওয়ার চর্চা শুরু, এবং এইভাবে চলতে চলতে আপনি হবেন পাওয়ারফুল। কি হবেন বলেন? না, এইভাবে বলেন পাওয়ারফুল। হ্যাঁ, পাওয়ার না, পাওয়ারফুল এলে তো হবে না, পাওয়ার লাগবে তো। এই যে বলেন পাওয়ারফুল, পাওয়ারফুল। হ্যাঁ, তো এই পাওয়ার যার নাই সে রুগী। বলেন পাওয়ার নাই, রুগী হবেই। আর রুগী হলে পাওয়ার। ডায়াবেটিসের ডাক্তাররা কি করে, আপনার রক্তের চিনি কিভাবে কমায় জানেন কিনা? তারা 6 বেলা তো চিনি খাইতে দেয়, ওষুধ ইনসুলিন দিয়ে এই চিনিকে জোর করে কোষে ঢুকায়, যে কোষে আগে থেকেই জাগা নেয়। তো যার ফলে কোষগুলো নষ্ট হইতে থাকে, তার ফলে চোখ নষ্ট হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। এইভাবে তারা চিকিৎসা করতেছে না, রুগীকে আরও বড় রুগী বানানোর একটা, মনে করেন যে মানে ষড়যন্ত্র। এটাকে চিকিৎসা বললে ভুল হবে। এটা চিকিৎসা না, এটা হলো রুগীকে আরও বড় রুগী বানানোর দিকে তারা নিয়ে যাচ্ছে। কারণ তারা কোষকে নষ্ট করতেছে আর রক্তের চিনিকে প্রধান সমস্যা হিসেবে দেখতেছে, যে চিনি বেশি এটি আপনার রোগ, তাহলে চিনি কমাইলেই আপনার হয়ে গেল। কিন্তু তারা কেন চিনি বেশি এটা নিয়ে মানুষকে বোঝায় না, এবং কোন টেস্টের মাধ্যমে, হোমায়ারের মাধ্যমে বোঝা যাবে যে কোষে ওভারলোড, এই জন্যে তার চিনি বেশি সেটাও করায় না, তার ইনসুলিন বেশি সেটাও টেস্ট করায় না। বুঝতে পারছেন? এবং কোষ পরীক্ষা করে না, শুধু চিনি টেস্ট করে আর ওষুধ দিয়ে চিনি কমায়, কিন্তু চিনিটা কই গেল সেটাও দেখে না, আর চিনি বাড়লো কেন সেটাও দেখে না। এই জন্যে এরা চিকিৎসা করতেছে না, এরা আপনাদেরকে আরও বড় রুগী বানাচ্ছে পরিকল্পিতভাবে। এটা ডাক্তারের দোষ না, এটা সিস্টেমটাই এরকম। সিস্টেমটা ডিজাইন এইভাবে করছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ডাক্তাররাই তারা ঠিক এই কাজটা এক্স্যাক্টলি করতেছে। আর আপনারা বোকারা বলতেছেন সব ডাক্তার খারাপ, শুধু তুমি একা ভালো। এই হলো আপনারা এতই বোকা যে সবাই যা করে সেটাকেই সঠিক মনে করেন। তাহলে সবাই মিথ্যা বলতেছে, এই জন্য আপনি সেটাকে সত্য ভাবছেন, আর আমি সত্য বলতেছি আমাকে মিথ্যাবাদী ভাবতেছেন। তো ভাইবে আমার কি ক্ষতি হচ্ছে? আমি তো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ক্ষতি হচ্ছে সে ওষুধ মুক্ত হইতে পারতেছে না, সে সুস্থ হইতে পারতেছে না। কিন্তু যারা বিশ্বাস করছে তারা অলরেডি ওষুধ ছেড়ে দিয়ে সুস্থ আছে। কে আমরা ভালো হলাম এখানে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।